বন্ধুরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি একটা এইরকম কামরাঙার টক মিষ্টি, একটু ঝালও থাকবে, কেমন চাটনি হয় চাটনি করে দেখাবো। খুব সিম্পল, ভীষণ ভালো লাগে। কামরাঙা ভীষণ শরীরের জন্য উপকার, লিভারের জন্য ভীষণ উপকারী, খুব উপকারী। খুব সামান্য উপকরণ আছে। দেব হচ্ছে চিনি, নুন, আর দেব চিনির সাথে, এটা আমার ঠাকুমা করতেন, আমি সেটা দিচ্ছি, বাতাসা মেশাবো। এই কামরাঙার চাটনিতে বাতাসা মেশালে একটা খুব সুন্দর গন্ধ আসে, ভালো হয় আর কি টেস্টটা। একটু বাতাসা দেবো, চিনি দেবো, সেটা যার যার মিষ্টির পরিমাণ। আর দেবো হচ্ছে জিরে আর ধনে আমি কড়াইতে নেড়ে আর হামামে কুটে রেখেছি। মিক্সিতে হলে ওই একটা দুটো রাউন্ড ঘুরিয়ে নিলেই হবে, একটু এরকম, মানে পুরো মিহি হবে না, এরকম। আর তো যথারীতি চাটনি বলে একটু পাঁচফোড়ন দেবো, একটা শুকনো লঙ্কা দেবো, তেল আর হলুদ, ব্যাস, খুব সিম্পল। আমি এবারে আস্তে আস্তে এগুলোকে কেটে নিচ্ছি। এটা কাটা নানান রকমের, যে যেমন খুশি কাটতে পারে। আসলে তো চাটনি খেয়ে তো মুখে মিয়ে যাবে, তাই না? আমি এবার তাহলে কেটে নিই। আমি এগুলোকে কি করব, স্টারের মতন করতে করতে চেষ্টা করবো, না যেরকম খুশি সেটা কাটা যায়, কোনো রুলস নেই। কড়াই গরম বসিয়ে ছোট 1 চা চামচ তেল দিয়ে দিলাম। তেলটা এবার একটু গরম হবে। কড়াইটা তেল কিন্তু খুব কম দিতে হবে, তেল খুব বেশি লাগবে না। আসলে জিনিসের মাপের ওপর, দুটো কামরাঙায় আর কত তেল লাগবে, মোটেও তেল লাগবে না। তেলটা একটু ঘুরিয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গরম হলে আমি পাঁচফোড়নটা দিয়ে দেবো। আমি এরকম স্টারের মতন করে কেটে নিয়েছি। আমার কামরাঙাগুলো না বেশ পাকার দিকে, দেখুন, খেতে বেশ ভালো লাগবে। তেল গরম হয়ে গেছে, আমি এইবার এই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। একটু চিড়ে একটু জাস্ট ফাটিয়ে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে দেবো কমিয়ে, দিয়ে না এটাকে একটু নাড়ানাড়ি করে একটু নরম মতন করে ভাজবো। পোড়া পোড়া নয়, একটু হালকা করে ভাজা আর কি। আপনাদের কার কার কীরকম ভালো লাগে কামরাঙা? কামরাঙা কিন্তু ভীষণ শরীরের জন্য উপকারী। শুধু যে ভিটামিন সি আছে তা না, আর ভালো করে বানাতে পারলে খেতেও খুব ভালো লাগে। খুব কম সহজে, কম উপকরণে হয়ে যায়। একটুখানি আমি কিন্তু আঁচ একদম সিমে করে দিয়েছি, হ্যাঁ, সিমে দিয়ে নরম করে করে একটু ভাজছি। এবার একটু ভাজাভাজি হোক। চাইলে এটা ঢাকা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই, একটু রসে রসে হয়ে থাকবে। আচ্ছা, কীরকম ভাজা হয়েছে, একটু শুধু রং পাল্টেছে, শুধু রং পাল্টেছে, এরকম নিভু আছে একদম, এরকম করে এই একটু রস রসও হয়েছে, এরকম ভেজে নিয়েছি, ঠিক আছে। এইবার এর মধ্যে আমি দেবো হচ্ছে হলুদ, আর একটা জিনিস দেবো, অল্প একটু আমি দিচ্ছি, যেটা যার যার ঝাল পছন্দ সে দেবে। আমি একটু নামমাত্র একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আচ্ছা, কী কী দিলাম তাহলে? আমি একটু নুন দিলাম, একটু হলুদ দিয়েছি, আর একটুখানি নামমাত্র শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, হ্যাঁ, সব খুব সামান্য করে। আমার সেই সময় ভিডিওটা আটকে গিয়েছিল, খুব সামান্য সামান্য, মানে একটুখানি নুন, একটু চিনি, একটু নুন, একটু হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এইবার আমি জল দিয়ে দেবো। এটা ফুটবে, একটু ফুটে উঠলে আমি বাকি জিনিস দিয়ে দিচ্ছি। সুন্দর কালারটা এসছে না? আরও ভালো কালারটা হবে আস্তে আস্তে। চিনি পড়লে কালারটা আরও সুন্দর আসবে, তারপর আবার বাতাসা পড়বে, আরও সুন্দর কালারটা হয়ে যাবে। বাতাসাটা আমি দিয়ে দিচ্ছি।
কালারটা দারুণ সুন্দর হয় বাতাসা দিলে। এগুলো না খুব পুরোনো দিনের রান্না, আপনারা প্লিজ স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর যারা নতুন রাঁধুনি মন দিয়ে দেখো, ঝটপট করতে পারবে। একটু এটা ওটা নতুন রান্না কিছু করতে ইচ্ছে করলে এই ধরনের রান্না করতে পারবে। এটা এবার একটু ফুটবে। এই সময়ের ভেতর আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে একদম একটুখানি আদা, একদম এইরকম কুচি কুচি, যাকে বলে মিন্সড, হ্যাঁ কিমার মতন আর কি, একদম একটুখানি হাফ ইঞ্চি আদা আমি দিয়ে দিলাম। এই ধরনের চাটনিতে না, মানে কাঁচা আমেরা চাটনিতেও কিন্তু আদা দিলে ভালো লাগে। দেখবেন নেমন্তন্ন বাড়ি বা কোনো উৎসব পার্বণে মুখে আদার কুচি পড়ে। আদা দিলে চাটনির টেস্ট, এই ধরনের টক জিনিসের যে টেস্টের চাটনিতে খুব ভালো স্বাদ আসে। এবার এটা একটু ফুটুক, নুন তো পড়েইছে। আচ্ছা, অনেকক্ষণ ফুটেছে, প্রায় মিনিট 10। এইবার আমি ঢাকনাটা খুলছি। বাহ, কি সুন্দর কালারটা হয়েছে, মনে হচ্ছে নরমও হয়ে গেছে দেখছি। যদিও আমি একটু ঘেটে দেব। একদম, এই যে একদম ঘেটে যাচ্ছে, নরম হয়ে গেছে। এইবার আমি চিনি দেব, একটু ঘেটে নিচ্ছি। চিনিটা দিয়ে আর ঘাঁটা যাবে না, মানে ছোটো করে নিয়ে চিনি দিয়ে একটু আবার ঢাকা চাপা দিয়ে একটু ফোটাবো, মানে যাতে করে শিরা মতন হয়। অনেকে কি করে আমি দেখেছি শিরা বানিয়ে নেয়। এই পর্যায়ে হয়ে গেল, এবার শিরাটা ঢেলে শিরার মধ্যে দিয়ে করে। দুরকমভাবেই আমি দেখেছি, তবে আমি এরকম করে নিচ্ছি। হ্যাঁ, একটু ঘেটে নিচ্ছি, কারণ ঘাঁটতে হবেই। মুখে একটা গোটা গোটা পড়লে খারাপ লাগবে তা কখনোই নয়, তবু একটা চাটনি বলে কথা, যত চাটনি মানেই একটু মাখামাখি, তাই না? একটু সব কিছুর সাথে একটু ফ্রেন্ডশিপ করে নেওয়া। আমি এরকম একটু নেড়ে নেড়ে ভেঙে ভেঙে দিচ্ছি। ওই জন্যই যে যেমন খুশি কাটতে পারে। আমার একটু দেখার সৌন্দর্য, কামরাঙা রান্না করছি, কামরাঙার মতন একটু স্টার স্টার ভাব আসবে, আমি একটু ওরকম কাটি আর কি শখ করে। পরে তো সেই সবই মুড়ি মিছরি একদর সেই অবস্থা আর কি, সবই ঘেটে যায়। এইবার আমি চিনি দেব। বাতাসা আমি দিয়েছি। চিনি একটু বেশি দেবো আমি, হ্যাঁ, কারণ এটা চাটনি। তবে যদি কারোর মনে হয় তারা টক খেতে ভালোবাসে বেশি, তাহলে তাদের টকটা মাপ করে দেখে দিতে পারে। আমি একটু চিনিটা বেশিই দিলাম, আমি প্রায় 100 গ্রামের ওপর চিনি দিলাম কিন্তু, ঠিক আছে, আমার চিনিটা একটু বেশিই গেল। তাও আমি আবার একটু চাখবো, চেখে চিনিটা দেখে এটা গুলিয়ে দিচ্ছি একটু, দিয়ে আবার একটু আঁচটা কমাবো। এখন একটু বাড়িয়ে দিয়েছি চিনিটা দেওয়ার সময়, চিনিটা যাতে গলে যায়, তাড়াতাড়ি ফুটে যায়, একটু হাই ফ্লেম করে দিলাম। কালারটা কিরম এসে গেল, পট করে পাল্টে গেল না কালারটা, যেই চিনি দিলাম। এইটাই মজা, আর খেতে যা ভালো হবে না, সবাই খাবে। আর চাটনি খেতে কে না ভালোবাসে, সবাই ভালোবাসে। আপনারাও নিশ্চয়ই বানান এরকমভাবে, কামরাঙার নানান রকম চাটনি। কে কীরকম বানান। এটা আবার টকবক করে একটু ফুটবে, চিনিটা দিয়েছি তো, একটু টকবক করে ফুটে উঠবে। বেশ টকবক করে ফুটলে তখন আমি একটু চিনিটা আবার দেখে নেব টেস্টটা, তাহলে আবার একটু দেব। একটু দেখে নিচ্ছি কীরকম হয়েছে। পারফেক্ট পারফেক্ট, একটু ঝালঝালও গলায় লাগছে, পারফেক্ট হয়েছে। এই টকবক করে ফুটছে, এবার একটু কমিয়ে দেবো আঁচটা, অল্প, ওই মিডিয়াম টু লো যাকে বলে। আবার একটু ঢাকা দিয়ে দেবো, চিনি দিয়ে একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম টু লোতে দিলাম, মিনিট খানেক ফুটবে, ফুটলেই হয়ে যাবে। আপনারা প্লিজ এটা কেমন লাগলো আপনারা আমাকে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আচ্ছা 2 মিনিট হয়ে গেছে, এইবার আমি ঢাকাটা খুলছি। বাহ, একদম বড় আঁচে আছে। হ্যাঁ, কি সুন্দর হয়েছে। আর একটুখানি ফুটবে, ফুটলেই নামিয়ে দেবো। একদম ঘন হয়ে গেছে এই যে। আর মিনিট খানেক ফোটাবো, ফুটিয়ে খোলা ফোটাবো, এবারে আর ঢাকা দেবো না। ফুটলে তারপরে নামিয়ে নেব ভাজা মশলা দিয়ে, রান্না ডান। আচ্ছা, আবার কিছুক্ষণ ফোটালাম, কম বেশি করে করে একদম এই রকম সুন্দর ঘন, এই যে এই রকম কনসিস্টেন্সিতে এসে গেছে। এইবার একে আমি ভাজা মশলা দিয়ে নামাবো, কারণ নামালে আরও তা না হলে জমাট বেঁধে যাবে, তখন আবার সেই তিল পাটালির মতন কামড়ে কামড়ে খেতে হবে। এইবার এই অবস্থায় আমি গ্যাসটা একটু কমিয়ে দেখিয়ে দিচ্ছে কীরকম হচ্ছে। আচ্ছা, আমার নুনটা মাপটা দেখানো হয়নি, তাই ওই মাপগুলো কিন্তু একটু আন্দাজ করে দিতে হবে। আমি নুনের মাপটা বোধহয় তখন দেখাতে পারিনি, আমার ভিডিওটা বন্ধ হয়ে গেছিলো, তাই আমি দেখিয়ে দিচ্ছি। আমি ঠিক এইটুকু নুন দিয়েছিলাম। হ্যাঁ, দেখিয়ে দিলাম, এটা দেখানোটা খুব দরকার, কারণ এই রান্নায় নুন যাবেই, নুন একটু লঙ্কা যায়। তাহলে আমার এদিকে এটা হয়ে গেল। এইবার এটাকে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ওই যে আমার জিরে ধনে ভালো মশলাটা আছে ভাজা কোটা আর কি, ওটা আমি ছড়িয়ে দিচ্ছি বেশ বেশি করে, খুব ভালো লাগবে এটা। আমি স্রেফ ধনে আর জিরে দিয়েছি, একটুখানি ধনে আর একটু জিরে, ওই সব মিলিয়ে 1 চামচ আর কি। এরকম একটু বেশ হবে, একটু ফোটা ফোটা মতন হয়ে গেল। এবার আমি ঢেলে ফেলবো, ব্যাস। ঠান্ডা হলে দারুণ স্বাদের কামরাঙার চাটনি। ভাতের পাতে এটা তো মানে সবের সাথে, চাটনি সবার সাথেই ভালো লাগে, তাই না? চাটনির একটা আলাদা একদম সুন্দর হয়েছে না? এটা চাটনির সিরাপটা খুব সুন্দর হয়েছে। ব্যাস, কেমন হলো এই কামরাঙার চাটনি? কালারটা কি সুন্দর হয়েছে, অবশ্যই করে কিন্তু আমাকে জানাবেন। আর সবাইকে নিয়ে ভালো করে এইটা বানাবেন, বানিয়ে খাবেন, খাওয়াবেন। আর